ওনার যে অভিনয় এই রাজকুমারে, এবং মানে দেখেন নানান মানুষ নানান মত প্রকাশ করছে রাজকুমার নিয়ে, কিন্তু একটা জায়গায় কিন্তু সবাই এক যে শাকিব খান বেস্ট। শাকিব খান কেন বেস্ট, শাকিব খান কেন সুপারস্টার মেগাস্টার, সেটা কিন্তু উনি আবার এখানে প্রমাণ করছেন। রাজকুমার সিনেমা কি অস্কার পাবে? কেমন হলো সুপারস্টার শাকিব খানের অভিনয়, জানালেন পরিচালক হিমেল আশরাফ নিজেই। ঈদে মোট 11টি ছবি মুক্তি পেলেও যথারীতি শাকিব খানের রাজকুমার সিনেমা শীর্ষস্থান ধরে রেখেছেন। মানুষ যেভাবে সিনেমা দেখছে, পছন্দ করছে, আপনি নিজেও দেখছেন, আপনারা ইন্টারভিউ নিচ্ছেন দর্শকের, এটা সত্যি ব্লেসিং। যেটা হয় যে প্রিয়তমার মতো একটা ব্লকবাস্টার হিট সিনেমার পরে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। তো মানুষ হলে যাওয়ার আগেই একটা মানসিকভাবে একটা প্রিপারেশন থাকে যে অনেক ভালো কিছু দেখবে। সেই এক্সপেকটেশন পূরণ করাটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, বাট আমার মনে হয়েছে যে আমরা সেটা ঠিকঠাক করতে পারছি। রাজকুমারকে যারা প্রিয়তমার সাথে তুলনা করেছেন তাদের উদ্দেশ্যে পরিচালক হিমেল আশরাফ বলেন, অবশ্যই আমি রাজকুমারকে এগিয়ে রাখবো, কারণ সিনেমা বোদ্ধারা প্রিয়তমার চেয়ে রাজকুমারের বেশি বেশি প্রশংসা করেছেন। অন্য এক প্রশ্নের জবাবে হিমেল আশরাফ বলেন, বাংলাদেশের পরে সবচেয়ে বেশি আয় হয় আমেরিকা থেকে। যারা একটু সিনেমাকে ভালোবাসেন, সিনেমা নিয়ে পড়াশোনা করেন, সিনেমা নিয়ে ঘাটাঘাটি করেন, তাদের কাছ থেকে যেভাবে আমি পজিটিভ রিভিউ পাইছি, এটা মানে আমি মনে করি যে সত্যি সত্যি প্রিয়তমাকে আমরা ছাড়াই যেতে পারছি। শাকিব খানের অভিনয় কেমন হলো এই প্রসঙ্গে পরিচালক বলেন, শাকিব খানের কাছে মানুষের ভালোবাসাই অস্কার। ওনার আসলে তুলনা হয় না। তিনি বছরের পর বছর ধরে বাংলা সিনেমাকে যেভাবে আগলে রেখেছেন তা সত্যিই অবিশ্বাস্য। রাজকুমার নিয়ে মানুষ বিভিন্ন কথা বললেও শাকিব খানের বেলায় কিন্তু সবাই জানেন শাকিব খান সুপারস্টার, শাকিব খান সবার সেরা। হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খানের পরবর্তী সিনেমা কবে আসবে তা জানাবো পরবর্তী ভিডিওতে। রাজকুমার সিনেমার গান আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।